সবকিছুর মাঝে একটা হিসাব থাকা দরকার, এই হিসাবটা রাখতে হবে, বুঝছো? কি অবস্থা, কি আপনি বল ওস্তাদ? গ্রাম অবস্থা তো ভালো না। ঢাকাতে দেখলাম ভিআইপি আইছে, মনে হইতেছে আজকে গ্রামের নামটা চেঞ্জ হয়েছে। কি কস? জি ওস্তাদ, অবস্থা ভালো না। আরে শালার, আমি 2টা দিন গ্রামে নাই, অথচ সব কিছু উল্টোপাল্টা হয়ে গেল। আমার চাচা আক্তার মাতবার, এ হালায় কোনো মানুষের জাতি না। এই যদি স্বামীর বাপ নয়, আমি বাল দিয়েও মুছতাম না। দাদু, এখনো সময় আছে। ওই ক্লাবের সামনে 2টা ফাঁকা ডিব্বে মনে করেন যে ফাটাই গিয়ে দিই, সবার শরীর পাতি সব আলাদা হয়ে যাইবে। কি এক সেরাবার অবস্থা হইবে চিন্তা করছেন দাদু? আহ, এত উত্তেজিত আর কিছু নাই। ভবিষ্যতে আমি এই গ্রামের মেম্বার হব, কাজ বাজ হিসাব করে করতে হইব। আচ্ছা, আর একটা কাম করলে কেমন হয়? ক্লাবের সামনে যদি 2টা খালি ডিব্বে ফাটাই দিই, ওই শব্দে ওই আতঙ্কে সবাই মুচিয়ে দেবে। কি এক সেরাবার অবস্থা হইবে চিন্তা করছেন দাদু? এই থামো, এটা কোন ধরনের হাসি? মুখ বন্ধ। তুমি হা করে হাসলে তোমার আগলি দেখায়। ওস্তাদ ঠিক কইছেন। বেশি কথা বলো। যাও, আপডেট নিয়ে সবার। প্রিয় বালডাঙ্গা গ্রামবাসী, আজকে একটি মর্মান্তিক বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আপনাদের এই গ্রামের নাম বালডাঙ্গা। এটি খুবই মর্মান্তিক একটি বিষয়। যখন আপনারা কেউ গ্রামের বাইরে যান, কেউ যদি আপনাকে প্রশ্ন করে আপনার গ্রামের নাম কি, আপনি যখন বলবেন আমার গ্রামের নাম বালডাঙ্গা, এটা শুনলে মানুষ হাসবে, মানুষ মুখ টিপে হাসবে। কেন হাসবে? কারণ সবাই মনে করবে এটা একটি অশ্লীল পরিপূর্ণ গ্রাম। বালডাঙ্গা শব্দটির সঙ্গে একটা অশ্লীলতা আছে, তাই এটি একটি মান সম্মান। আমি মনে করি এই গ্রাম কিন্তু এই নামে থাকা উচিত নয়। জি জি। কারণ এই গ্রামে একজন কবি জন্মগ্রহণ করেছে, ওমর খৈয়ম। ওমর খৈয়মের এই গ্রামে যখন আমি আসলাম, আমি যখন গ্রামের চতুর্দিকে যাচ্ছি, তাকিয়ে দেখছি কোথায় বালডাঙ্গা, এখানে ফুলে ফলে শোভিত একটি গ্রাম, চতুর্দিকে প্রাকৃতিক দৃশ্য। এই গ্রামের নাম তো বালডাঙ্গা হতে পারে না। না, এই গ্রামের নাম আমরা পাল্টে ফেলবো, আমরা একেবারে পরিবর্তন ঘটাবো। এই গ্রামের নাম হতে পারে শিমুলতলা, অথবা এই যে সবুজের অরণ্য, আমরা নাম রাখতে পারি সবুজ নগর। কি বলেন আপনারা? জি 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 রাখতে পারি না? জি জি আমাদের মান সম্মান আছে না? জি। এই সম্মান রক্ষার্থে আমরা এই গ্রামের নাম পরিবর্তন করব। এবং আজকে আমরা দৃঢ়তার সঙ্গে বলতে চাই, আমরা এই অশ্লীল গ্রামের নাম রাখবো না, রাখবো না, রাখবো না। আপনারা কি একমত? জি একমত। পরিবর্তনটা আসেন
সবাইকে আমি ধন্যবাদ জানিয়ে একটি কথা বলতে চাই, এই গ্রাম আর বালডাঙ্গা থাকবে না। এই গ্রামের নাম ফুলের নামে, ফলের নামে অথবা সবুজ অরণ্যের নামে হবে। সবাইকে ধন্যবাদ। ঠিক আছে, জি 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 জি। সবাইকে ধন্যবাদ। মহাকবির আগমন, শুভেচ্ছা স্বাগতম। শুভেচ্ছার স্বাগতম। মহাকবির আগমন। আমার গুরুজি মহান কবি আবুল হাশেম বৈরাগীকে অসংখ্য ধন্যবাদ তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য এবং আমাদের সাথে আমাদের এই যে বালডাঙ্গা নাম পরিবর্তন কমিটির সাথে একাত্মতা ঘোষণা করার জন্য। ওনার জন্য আমরা কিছুই করতে পারবো না, আমরা ওনার কাছে আজীবন কৃতজ্ঞ থাকবো গুরুজি। আমি আপনি যে এতক্ষণ কথা কইছেন শুনতে আমার কাছে খুবই ভালো লাগছে, কিন্তু পরে যে করে প্রস্তাব দিয়েছেন এটা ভালো লাগে নাই। এই জন্য প্রস্তাবটা দিলেন যে আমরা গ্রামের নাম বালডাঙ্গারে বদল করে আপনি যে করে নাম কইছেন একটা আমার ভালো লাগে না, আমি এর পক্ষে না। এই কি কাকা কি রে? কাকাটা কে রে মুরব্বী আপনার কাকা রাখছি? আরে কি কাকে তুই কাকা বলছিস বাচ্চু? হ্যাঁ আমার গুরুজি, তুই যা বট কাছে নিচে গিয়ে ঘুমান করে করে। আমি সরি, আমি খুবই সরি কবি। এই দুনের মধ্যে আমার চোখে একজন আমি গুরুজন মানে হেলে আমনে আমার গুরু, আর হেলে আমি জীবন কোনো গুরু মানতে পারতাম না। হে আপনার ফরেনের কবি স্যার। আর্ট কালচার জানা না, এরকম একটা অসভ্য লোক কি করে ঢুকে পড়লো? গুরুজি আমি দেখতেছি। আই বাচ্চু, আমার গুরু মহান কবি আবুল হাশেম বৈরাগী, তুই তাকে ভেবে কাকা বলছিস? তুই যা যা বট কাছে নিচে গিয়ে ঘুমা, আমি বিষয়টা দেখছি, যা। না কবি, এটা তুমি কিটা বলছো? এই তুলনার মধ্যে আমি একজন দেখালি গুরু মানি, সেটা হলো তুমি আমার গুরুজন। হ্যাঁ তোমার এই অসভ্যটাকে ঘাট ধরে বের করে দেন না কেন? চুপ, আমি কথা বলতেছি। আমি আসছি না উস্তাদ এখানে। কবি তোমার সামনে কাকা আমাকে অফার বলেছে, সে আমাকে গাদা বলছেন না বাড়ি দিতে বলছে, এটা বিচার তো তুমি করবা না। খালু জানালো আমি ফরেস্টের ইচ্ছা। হ্যাঁ আমি থাকতাম না, তোমার থাকতাম না, একবার করতে না। আমি দেখো কিতা করে রে কাকা, কাকা 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 কিতা করবেন আপনি? এই সমস্ত অসভ্য আর্ট কালচারহীন ছেলে পেলে কি করে ঢোকে এখানে? ওয়াই গুরু এখানে কবি ওমর খাই আমার কোনো দোষ নাই গুরু, হাতের মাথার ভিতরে কিঞ্চিত সমস্যা আছে। পাগল পাগল মাথার ভিতরে কিঞ্চিত সমস্যাতে এখানে কেন? পাগলা গারদে যাবে। ইনস্ট্যান্ট পাগলা গারদ। গুরু নো হোয়ম আমি এখানে থাকবো না। আমি এখানে থাকবো গুরুজি, না। আমার আত্মসম্মানে আঘাত করেছে। গুরুজি, ও তো পাগল। আমি গুরুজি, এখানে শাহানা কি আমি বলছে? এখানে থাকবো না। গুরুজি শাহানা কি বলছে একটু শুনুন না গুরুজি। গুরুজি মাথাটা ঠান্ডা করেন, চলেন আমরা ওইদিকে যে বসি, চলুন। হ্যাঁ হ্যাঁ তুমি হ্যাঁ হ্যাঁ বলছে বলছে জি গুরুজি। আমি গুরুজি কি মনে করেছেন? আচ্ছা আপনাদেরকে ধন্যবাদ, আপনারা কিছু মনে করবেন না। এখন আপনাদের সামনে মূল্যবান বক্তব্য রাখবেন আমাদের এই বালডাঙ্গা নাম পরিবর্তন কমিটির সংগ্রামী সভাপতি জনাব আলিনুর ওরফে জাম্বুর জন্য একটা হাততালি। ধন্যবাদ কবিগুরু আমাকে বক্তব্য রাখার সুযোগ করে দেওয়ার জন্য। প্রিয় গ্রামবাসী, আমার শ্রদ্ধেয় ভাই ও বোনেরা, সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমাদের মহাকবি আবুল হাশেম বৈরাগী আপনাদের উদ্দেশ্যে যা বলেছেন সেক্ষেত্রে আমার আর বলার কিছু নাই। সে যেটা বলেছে এটাই ঠিক। এখন আপনারা যা ভালো মনে করেন সেটাই। তবে এই জাম্বু আপনাদের পাশে সব সময় আছে। আপনাদের যদি কিছু লাগে, যে কোনো কিছু দরকার হলে আপনারা জাম্বুর কাছে আসবেন, সব কিছু ব্যবস্থা করে দেওয়া হবে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ আমার প্রিয় ভাজন আলিনুর ওরফে জাম্বুকে। আমি সবসময় আশা করি যে জাম্বু আমার সাথে থাকবে, এইটাই আমার জাম্বুর কাছ থেকে কিভাবে বলবো, এটা জাম্বুর কাছে আমার চাওয়া। যাই হোক, প্রিয় এলাকাবাসী, আপনারা এখানে কষ্ট করে এসেছেন, আপনাদের সবাইকে ধন্যবাদ। এই মুহূর্তে আপনাদের সামনে এই বালডাঙ্গা নাম পরিবর্তন কমিটির অতিথি সুদূর হাতিয়া থেকে যে কুতুব ভাই এসেছেন, কুতুব ভাই আমাকে অনুরোধ করেছেন, উনি কিছু বলতে চান। কুতুব ভাই আপনাদের সম্মুখে একটি সংক্ষিপ্ত বক্তব্য রাখবে। কুতুব ভাই। ধন্যবাদ প্রিয় বালডাঙ্গা গ্রামবাসী, এবং তার সাথে আমি সর্বপ্রথম শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই
প্রিয় কবি উমর কাইয়ামকে এবং তার গুরু যে হাশেম বৈরাগী এসছেন তাদেরকে আমরা স্মরণ করতে চাই। আজকের যে অশ্লীলতা পুরো বাংলাদেশে ছড়িয়ে গেছে, কবি উমর খৈয়াম তার হাত ধরে এই গ্রামবাসীর মানুষকে নিয়ে বলডাঙ্গা গ্রামের নাম পরিবর্তন করে আপনাদেরকে একটা সুশীল, শ্লীল, সুন্দর একটা নাম উপহার দিবে বলে আমরা বিশ্বাস করি। তবে আজকে আমি দুঃখ এবং ভারাক্রান্ত মন নিয়ে বলছি, আমি প্রত্যাশা করেছিলাম যে এই গ্রামের দূর দূরান্ত থেকে লোকজন এসে আমাদের সাথে এই আন্দোলনে কবি উমর খৈয়ামের সাথে, জাম্বু ভাইয়ের সাথে একাত্মতা প্রকাশ করবে, কিন্তু আমি আশাহত হলাম যে খুব একটা বেশি মানুষ আমি আজকের এই আন্দোলনে, এই প্রোগ্রামে দেখতে পাইনি। তবে যদি উমর খৈয়াম ভাই আমাকে বলতো, তাহলে আমি সেই সুদূর হাতিয়া থেকে ট্রলারে করে লোকজন নিয়ে আমি চলে আসতাম এবং আপনাদের সাথে এই আন্দোলন। তবে আজকে আমি এটুকু বলতে চাই যে কবি উমর খৈয়ামের হাত ধরে বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় আমরা অশ্লীল নাম পরিবর্তন করব ইনশাল্লাহ। ইনশাল্লাহ। ধন্যবাদ, ধন্যবাদ হাতিয়ার ভাই, খুব ভালো বলেছেন। তো আমরা আমাদের এই যে সমাবেশ আমরা খুব দীর্ঘায়িত করব না। আপনারা ধৈর্য সহকারে অনেকক্ষণ ধরে আমাদের বক্তব্য শুনছেন, আমাদের মহাকবি হাশেম বৈরাগীর কথাও শুনছেন, আমাদের হাতিয়ার ভাইয়ের বক্তব্য শুনেছেন, আমাদের জাম্বুর বক্তব্য শুনেছেন। সো আজকে আমরা এ পর্যন্তই। আমরা ভবিষ্যতে যে কোনো আন্দোলনে আমাদের সাথে আপনারা শরিক হবেন, এই প্রত্যাশা রেখে আজকের এই সমাবেশ এখানেই সমাপ্তি ঘোষণা এই করি। কবি আছে, এ কোন সে কবি আরো জুড়ে এই গ্রামেতে সেরা কবি। এই গ্রামে কোন সুন্দর কবি আছে? এই গ্রামে কোন ভালো মানের কবি আছে? এই কোন সে কবি আরো জুড়ে। জানো শাহানা, আমার কি মনে হচ্ছে জানো, এই পৃথিবীটা যদি বাগান হয়, তুমি হচ্ছে সেই বাগানের রঙিন গোলাপ। আমার উপলব্ধি হচ্ছে মেঘের মধ্যে তুমি হচ্ছে জ্যোৎস্না। এইসব আপনি কি বলতেছেন গুরুজি? আমার কিন্তু লজ্জা লাগতেছে। না না না, আমি যাহা সত্য তাহাই বলছি। আমি আকাশকে আকাশ বলছি, বাতাসকে বাতাস বলছি, এই যে সবুজ অরণ্যকে সবুজ অরণ্য বলছি। আমি যা যা বলছি সবই তো সত্য। আজ দীর্ঘদিন পরে তোমাকে দেখে আমার কবিতার খাতা কাঁদছে। তোমাকে দেখার পর এক মহাকাব্য লেখার শক্তি সঞ্চয় হয়েছে। এটাই হচ্ছে সৌন্দর্যের শক্তি। এইসব আপনি কি বলতেছেন গুরুজি? আমার হাত পাও কাঁপতেছে, দম বন্ধ হয়ে আসতেছে। আসলে এইটা কেউ কোনোদিন আমার বলে নাই। শোনো, এই যে তুমি বলছো না, এই মুহূর্তে আমার একটা কবিতার জন্ম হয়ে গেছে, বলে ফেলবো? বলেন গুরুজি। তোমার চুলে জড়ানো অন্ধকার, তোমার চোখে এই আকাশের সমস্ত তারা, আর তোমার হাসিতে দুনিয়ার সকল সুখের পাহারা। মাশাআল্লাহ, খুব সুন্দর হইছে। কিন্তু গুরুজি, আপনি তো বাড়াই বাড়াই বলতেছেন। আমি তো তেমন কেউ না। এই তুমি এ কি বললে? তুমি সরল আর পবিত্র, এই জন্য তোমার কাছে বাড়াবাড়ি বলে মনে হচ্ছে। ভাইয়া আসসালামু আলাইকুম। আপনার ব্যাগে ক্লাব করে বই রয়েছে। এই ভাইয়াকে, কাকে তুমি ভাইয়া বলছো? এই ও ভাইয়া কাকে বলছে? এই ছাগলটা কোথা থেকে আসলো? জি ভাইয়া, আপনাকে ভাইয়া বলছি। ও, আমি বুঝলাম না, এই গ্রামে কি একটা মানুষ নেই? সবে কি গরু ছাগল? সরি ভাইয়া, আমার মিস্টেক হয়ে গেছে। আপনাকে তাহলে কবি গুরু ভাইয়া বলার দরকার ছিল। কেন গুরুজি, উনি তো গ্রামে নতুন আসছে, তাই বুঝতে পারে নাই। উনার পক্ষ থেকে আমি আপনার কাছে সরি। ও, আর পারা যাচ্ছে না, কিরকম ইডিয়েটের মতো বলছে ভাইয়া, একজন কাকু, একজন ভাইয়া। সরি। আমি 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 সরি ভাইয়া। গুরুজি, গুরুজি, গুরু, চা তো ঠান্ডা হয়ে যাচ্ছে, চা খান। গুরুজি, খাবার দাবার কেমন ছিল? এই খাবার দাবার ছাড়া কোনো কিছুর ঠিক নেই। গুরুজি, আমি সামান্য মানুষ, সামান্য কবি। আমি যথাসাধ্য চেষ্টা করেছি। ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। গুরুজি, আমি একটা মহা সমস্যায় পড়েছি। আমাকে এই সমস্যা থেকে আপনি আমাকে মুক্তি দিন।
কি সমস্যা? গুরুজি, আমি কবিতা উপলব্ধি করতে পারি, কিন্তু আমি কোনোভাবেই কবিতা লিখতে পারছি না। আমি যখনই খাতা কলম নিয়ে আমি কবিতা লিখতে বসি, তখন কলম আমাকে ধমক দিয়ে বলে আমাকে দিয়ে নাকি লেখা হবে না। আমি এখন কি করতে পারি কবি? এটা তোর দোষ না। এই গ্রামে আমি থাকলে আমারও কোনো কবিতা হতো না। কারণ কি জানিস, এই গ্রামে কোনো মানুষ থাকে না, থাকে কিছু ছাগল। আচ্ছা, কবিতার উৎপত্তি কোথায় বলতে পারিস? এইটা তো গুরুজি আমি বলতে পারবো না। কবিতার সৃষ্টি হচ্ছে প্রেম থেকে, আর পরিপূর্ণতা হয় বিরহ থেকে। গুরুজি, আমি তো একজন প্রেমিক, আমার তো প্রেম আছে, কিন্তু তারপরেও কবিতা আমি প্রসব করতে পারছি না। যাকে তুই ভালোবাসিস তাকে দেখে তো হৃদয় কি শিউরে ওঠে? তাকে হারাবার ভয়ে কি তোর হৃদয়ে হাহাকার হয়? গুরুজি, না, এমনটা গুরুজি হয় না। ওমর, সুখী মানুষ কি কখনো কবি হতে পেরেছে? পারিনি গুরুজি। কবিতা হচ্ছে বিরহের সন্তান। বিরহ ছাড়া কবিতা আসে না। তাহলে আমি এখন কি করব গুরুজি? আমি কি তাহলে প্রেম থেকে বিরতি নিব, মানে প্রেমিকাকে ছেড়ে দিব? না না না, আমি প্রেমিকাকে ছাড়ার কথা বলিনি। আমি বলছি, একবার চিন্তা করে দেখ, প্রেমিকা চলে যাচ্ছে তোকে ছেড়ে, মানে অন্যজনের হাত ধরে। তুই তাকে ডাক দিলি, তোর ডাক শুনলো না, তাতে তোর কষ্ট হবে না? না গুরুজি, তা তো কষ্ট লাগবেই, কিন্তু গুরুজি কবিতা কি সুখের মধ্যে কি থাকতে পারে না? সুখী কবিতা লিখতে গেলে তোমার জীবন হবে মসৃণ, এতটাই মসৃণ, কাঁটাবিহীন বাগান। সেই বাগানে কেউ যেন চোর হয়ে ঢুকতে না পারে। সুখী কবি পেট ভরে খায়, আর দুঃখের কবি ইতিহাসে রয়ে যায়। তাহলে গুরুজি, আমার জীবন কি তাহলে এতটাই সুখী যে আমার জীবনে কোনো কবিতা আসে না এই জন্যে? একেবারে ঠিক ধরেছিস। ফুল তো অনেক স্পর্শ করেছিস, এবার কাঁটাকে ধরে দেখ। গুরুজি, আপনি আমার চোখ খুলে দিয়েছেন। আমি এবার থেকে বিরহের পথ খুঁজব গুরুজি। গুরুজি, আমি আজীবন আসার কাছে টিকে। গুরুজি, আমি আপনার পায়ের কাছে একটু বসে থাকি। আবেগ এসেছে, আবেগ কেঁদে ফেলবো। প্লিজ উঠে যা। যারা আর্ট কালচার করে, যারা কবি মানুষ, তারা কখনো চোর হয় না। এইসব দুঃখ বিরহ হবে, আপনার কবি হওয়া লাগবে না তো। আপনি দুঃখ পাইলে আমিও দুঃখ পাবো, আপনার কবি হইতে হবে না। স্বপ্ন নয়, স্বপ্ন কিনবি। স্বপ্ন কিনতে কয় টাকা লাগে? টাকা পয়সা কি আমার কম আছে? এই জায়গা জমি যা আছে সব বিক্রি করবি।